হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো এটা ম্যাথসের প্র্যাকটিস সেট করছি। তো এটা যে শুধুমাত্র এখানে দেখতেই পাচ্ছ সিজিএল এর কোশ্চেন এখানে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ম্যাথসের তো আর আলাদাভাবে সেরকম কিছু হয় না, সমস্ত এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমি ডিফারেন্ট টাইপসের আমি কিন্তু অঙ্ক রেখেছি, যাতে করে সমস্ত রকম অঙ্ক প্র্যাকটিস হয়ে যায়, পরীক্ষার আগে যেন কোনো অসুবিধে না হয়। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। কি বলছে, আর ল্যান্ডলর্ড ব্রট আ প্রপার্টি ফর রুপিস, আমি এখানে বাংলাতে আমি কিন্তু ট্রান্সলেট করে দেবো, ইংলিশে লেখা থাকলেও বাংলায় সমস্ত সবাই বুঝতে পারবে, সেই জন্য আর বাংলাতে আমি রাখিনি। একজন ল্যান্ডলর্ড আছে, সে একটা প্রপার্টি কিনছে, ঠিক আছে, কত লাখ টাকায়? 12 লাখ টাকায়। হি ওয়ান্টস টু আর্ন আ 10% অ্যানুয়াল রিটার্ন অন হিজ ইনভেস্টমেন্ট আফটার পেইং 2500 পার মান্থ ফর মেনটেন্যান্স। আচ্ছা, ও মেনটেন্যান্সের জন্য 2500 টাকা পার মান্থ খরচা করে। এই যে ইনভেস্টমেন্টটা যে করছে, ওর ও কি চাই না 10% অ্যানুয়াল রিটার্ন, ঠিক আছে, বার্ষিক একটা রিটার্ন চাই 10% ওইখান থেকে। হোয়াট শুড বি দ্য মান্থলি রেন্ট হি চার্জেস, তাহলে ও মান্থলি কত রেন্ট ও চার্জ করতে পারে যাতে কোনো 10% অ্যানুয়াল রিটার্ন পাওয়া যায়। 12 লাখ টাকা তো অলরেডি প্রপার্টিতে ইনভেস্ট করেছে, প্লাস হচ্ছে 2500 টাকা পার মান্থ করে ওখানে ইনভেস্ট করতে হয়েছে। তারপরও 10% ওর অ্যানুয়াল রিটার্ন ও চাই। তাহলে এটা কিভাবে আমরা করব, চলো দেখা যাক। আচ্ছা, 12 লাখ টাকা ও যে ইনভেস্ট করেছে, ওখান থেকে 10% অ্যানুয়াল রিটার্ন যদি করতে হয়, তাহলে কত হচ্ছে? 12, 10%, মানে এত হলো। আচ্ছা, এর সঙ্গে তো আবার 2500 টাকা করে আবার মেনটেন্যান্সের জন্য পার মান্থ দিয়েছে, তাহলে 2500 ইন্টু 12 যদি করি, দুটো শূন্য ওখানে থেকে গেল, আর 25 ইন্টু 12 কত হবে? 300। এটাও খরচা তোর হয়েছে, তাহলে এটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। এত হলো। এটাও টোটাল হলো বার্ষিক, বছরে। তাহলে ওকে মান্থলি যদি ওকে রেন্ট চার্জ করতে হয়, তাহলে কত ওকে রেন্ট দিতে হবে? এটা ডিভাইডেড বাই 12 হয়ে যাবে। এটা যদি ডিভাইডেড বাই 12 করে দিই, তাহলেই তো মান্থলি ওর কত মান্থলি রেন্ট দিতে হবে সেটাই পেয়ে যাবে। তাহলে কত হবে? 12 × 1 = 12। কিছু কি ভুল করলাম? না, ঠিকই আছে। 60, 5 দিলে 60 হয়ে যায়, দিয়ে লাস্টে দুটো শূন্য, দুটো শূন্য। তাহলে এত মান্থলি ওকে রেন্ট চার্জ করতে হবে, তবে গিয়ে কিন্তু 10% ওই রিটার্নটাও পাবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, ফ্র্যাকশন থেকে এসছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, আমরা বুঝবো কি করে কে বড় কে ছোট? খুব সহজ একটা আমি নিয়ম বলে দিচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে, দেখো, 7/11 দিয়েছে, লিখে নি সবগুলো। 5/9, 4/7 দিয়েছে, 3/5 দিয়েছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক তো এদের মধ্যে ডিফারেন্স গুলো কত আছে। এদের মধ্যে 4-এর ডিফারেন্স, এটাও 4-এর ডিফারেন্স, এটা হচ্ছে 3-এর ডিফারেন্স, এটা 2-এর ডিফারেন্স, তাই তো। আমার নেক্সট কাজ কি হবে? আমার নেক্সট কাজ হচ্ছে ডিফারেন্স গুলোকে আমাকে সমান করতে হবে। আমি তাহলে সমান কি করে করব? আমাকে 12 আনতে হবে, তার মানে 4, 4, 3, 2, এদের এলসিএম করলে 12 হয়, তার 12। তার মানে এটাকে 2 যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে? 12 হয়ে যাবে। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা 4 আছে, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এটা 4 আছে, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে আমি ডিফারেন্স গুলোকে আমি সেম আনছি।
তাহলে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে আমি শুধু নিউমেরেটর গুলো করবো, ডিনোমিনেটর গুলো আমি কিন্তু করবো না। 7 3 21, 5 3 15, 4 4 16, 6 3 18। এবার সাজিয়ে নাও কে বড় কে ছোট। সব থেকে অ্যাসেন্ডিং অর্ডার বলেছে, অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। সবের ছোট 15, মানে ওটা হচ্ছে 5/9 সবার আগে হবে। অপশানে অপশন বি, দেখো 5/9টা সবার আগে আছে। তারপর এটা হবে 4/7, 4/7 আছে। তারপর 18, এটা 3/5, 3/5 আছে। 7/11, তারপর বোঝা গেল। তাহলে ডিফারেন্সটা আমাকে দেখতে হবে। ডিফারেন্স দেখার পর ডিফারেন্স যদি সবার যদি সেম না থাকে, আমাকে ডিফারেন্সটা সেম করতে হবে। তারপর আমি অ্যারেঞ্জমেন্ট করে নেবো, ঠিক আছে। উপরের সারি খালি উপরেরটা আমি মাল্টিপ্লাই করব, নিচেরটা মাল্টিপ্লাই আমি করব না, ডিনোমিনেটর করব না। উপরেরটা মাল্টিপ্লাই করে আমি দেখে নেবো, এবার তারপর সেই অনুযায়ী আমি অ্যারেঞ্জ করে দেবো। চলো এই অঙ্কটা দেখা যাক কি বলছে। অ্যান অ্যামাউন্ট ইজ সেড টু বি ট্রিপল ইন 6 ইয়ার্স। একটা অ্যামাউন্ট আছে যেটা 6 বছরে 3 গুণ হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টের, ঠিক আছে। হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ফর দ্য অ্যামাউন্ট টু গ্রো 27 টাইমস অফ অরিজিনাল। তাহলে 27 গুণ হতে ওর কত সময় লাগবে, কত বছর লাগবে। 3 গুণ হতে ওর সময় লাগে 6 ইয়ার্স, ঠিক আছে। 27 গুণ হতে হবে। 27 মানে কি, 27টাকে তো আমি লিখতে পারি 3 কিউব। তাহলে এই যে কিউব 3 দিয়ে আছে, তার মানে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 6 × 3 হবে। টোটাল লাগবে হচ্ছে 18 বছর। বোঝা গেছে। আমি কি করলাম, তিন 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 3 গুণ বাড়তে 6 বছর সময় লাগে। 27 গুণ বাড়তে কত সময় লাগবে, 3 থেকে 27, মানে 27 মানে কত, 3 কিউব। তাহলে এই যে 3টা যেটা পেলাম, এই 3 দিয়ে ওটা মাল্টিপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে একদম শর্ট ট্রিক্স, ইজিলি করে দেওয়া যাবে। এটা খুব ভালো একটা অঙ্ক। কি বলছে, আ কোম্পানি প্রডিউসড 1500 ইউনিট অ্যাট আ টোটাল কস্ট অফ কত, 1,20,000 টাকায়। একটা কোম্পানি কিছু জিনিস তৈরি করে, 1500 জিনিস যে তৈরি করছে তার টোটাল দাম কত হচ্ছে ওর, 1,20,000 টাকা। ইট ডোনেটেড 300 ইউনিটস টু অ্যান এনজিও। ও কি করছে, ও ডোনেট করে দিচ্ছে 300 ইউনিট একটা এনজিও। আচ্ছা, ডোনেশন মানে সেখানে তো কোনো লাভ ক্ষতি কিছুই তো হয় না। ডোনেশন মানেই তাই, সেখানে কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই। আচ্ছা, ফর দ্য রেস্ট ইট অ্যানাউন্সড আ 15% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। বাকি যেগুলো পড়ে থাকলো সেখানে ও মার্ক প্রাইসের উপরে 15% ডিসকাউন্ট দিচ্ছে। মার্ক প্রাইসটা কত বলেছে, 110 পার ইউনিট। ইট অলসো অফার 3 ইউনিট ফ্রি ফর এভরি 10 ইউনিটস পারচেস। সে আরও একটা অফার দিচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক 10টা ইউনিটের সঙ্গে 3টে করে ফ্রি। তার মানে এটাও ডিসকাউন্টের সঙ্গে হবে, যোগ হবে। ইফ অল 1500 ইউনিট ওয়ার ডিস্ট্রিবিউটেড, যদি পুরো ইউনিটটাই যদি প্রপারলি ডিস্ট্রিবিউটেড হতো, ওভারঅল গেন বা লস পার্সেন্টেজ বার করতে দিয়েছে। খুব ভালো একটা প্রশ্ন। আচ্ছা, এই যে ডোনেশনের যে ব্যাপারটা আছে না, এটা সবসময় মাথায় রাখবে। কোনো জিনিস যখন ডোনেশন করে দিচ্ছি সেখানে কিন্তু আমার কোনো লাভ নেই, ক্ষতি নেই। মানে এই যে 300 ইউনিট, এই 300 ইউনিটটা আমার সব জায়গা থেকে কমে যাবে। 1500 থেকে 300 বাদ দিলে আমার এখন অ্যামাউন্ট কতগুলো ইউনিট দাঁড়ালো, 1200টা জিনিস দাঁড়ালো, ঠিক আছে। এটাও আর 1500 ইউনিট আমি ধরবো না, এটাও আমি 1200ই ধরবো, ঠিক আছে। আমার টোটাল হিসাব হবে কিন্তু 1200-র উপরে হিসাব হবে আমার, কারণ 1500 ইউনিট এর মধ্যে 300টা আমি জাস্ট ডোনেশন করে দিয়েছি, সেখানে কোনো লাভ ক্ষতি কিচ্ছু নেই। সেই কারণে আমি 1200 ইউনিটের আমি ধরবো। তাহলে 1200 ইউনিটের সিপি কত, খরচা তো পড়েছে এতই, তাই না। তাহলে সিপি কত, সিপি অবভিয়াসলি বেড়ে যাবে। 1500 ইউনিটের যা দাম পড়েছিল, 1200 ইউনিটেরও সেই আমার একই কস্ট প্রাইসে তো পড়েছে আমার। আমার তো সেখানে তো কোনো ক্ষতি হয় না, আমাকে ওই দাম দিয়ে আমাকে আনতে হয়েছে। আমি 300টা ডোনেট করে দিয়েছি। তাহলে 1200 ইউনিটের দাম যদি 1,20,000 হয়, 1 ইউনিটের দাম কত, 100 টাকা। তাহলে এটাই এর কি দাঁড়ালো, সিপি দাঁড়ালো।
একটা ইউনিটের কস্ট প্রাইস কত, 100 টাকা বেরোলো আমার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কি বলেছে, মার্কস প্রাইস হচ্ছে 110 ইউনিট ছিল, সেখান থেকে 15% ডিসকাউন্ট দিয়েছি আমি। 15% ডিসকাউন্ট মানে হচ্ছে 85/100 প্লাস আরেকটা আমি জিনিস করেছি, সেটা হচ্ছে প্রত্যেক 10 ইউনিটের সঙ্গে 3টে করে ফ্রি দিয়ে দিয়েছি আবার। এটা একটু হিসাব আমাকে করে নিতে হবে। আচ্ছা, প্রত্যেক 10 ইউনিটের সঙ্গে 3টে করে যদি ফ্রি দিই, তাহলে আমি টোটাল কতগুলো আমি দিচ্ছি, 13টা জিনিস দিচ্ছি। তো টোটাল আমি তাকে 13টা জিনিস দিচ্ছি, তার মধ্যে 3টে ফ্রি দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে, 300/13। আচ্ছা, এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেশনে করতে হবে, এত মানে ইয়ে করা যাবে না। 300/13 যদি আমি করি, এখানে ভাগ করে নি, চলো। তেরো দুগুণে 26, 40, 39, 1.00, তাহলে একটা 0 হচ্ছে, 7 দিলে 91। আর নিচ্ছি না, ঠিক আছে? ওই 23.07 এরকম একটা আসছে পার্সেন্টেজ, এটা আমি লিখে রাখছি। হ্যাঁ, 23.07% এটা ডিসকাউন্ট আমার পেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে তো আমি এসপিটা বার করছিলাম, তাই না? মার্ক প্রাইসের উপর প্রথমে ছিল 15% ডিসকাউন্ট, তারপর দ্বিতীয় ডিসকাউন্টটা কত, 23.07%। এটা আমি 23ই ধরে নিচ্ছি। ঠিক আছে, 07 আর ধরছি না। এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 77/100 হচ্ছে, তাহলে এটা ওভারঅল ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস আমি পাচ্ছি। এটা ওভারঅল ডিসকাউন্ট দিয়ে আমি সেলিং প্রাইস পাচ্ছি। আচ্ছা, এটার যে এবার কাটাকুটি করতে হবে আমাদেরকে, কিছু করার নেই। একটা কাছাকাছি এলেই আমি ছেড়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, 5 দুগুণে 10, 85 হচ্ছে, 17 দিলে হয়, তাই তো? আচ্ছা, উপরেরটা এবার একটু মাল্টিপ্লাই করি। 17 আর কোনোভাবে কি করা যেতে পারে শর্টকাটে? দেখি, 17 আর 77 আছে, ক্যালকুলেশন একটু করতেই হবে, কিছু করার নেই। 7 7 যা 49, 49, 50, 51, 52, 53, 56, 60 আর 7 আর এটা হচ্ছে 13। ঠিক আছে, এটার সঙ্গে যদি ইন্টু 11 করি, 11 মাল্টিপ্লাই কিভাবে করতে হয়, 19, 9 প্লাস 0 0, 0 প্লাস 3 3, 4। এটা আবার 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 7 যা 14, 3 নামলো, 1 হলো, তারপর হচ্ছে 0 নামলো, 10, 5 দিয়ে গেল। আচ্ছা, 715 বাদ দাও, কিছু একটা চলে আসবে। তারপর হচ্ছে কত যাবে, 4 দিয়ে যাবে, পয়েন্ট 0 দিলে 5 হচ্ছে। আচ্ছা, চলো, নিচে 100টা আছে যেহেতু, তার জন্য এই পয়েন্টটা এখানে হবে, মানে মোরালেস এটাই হচ্ছে 71.5 হবে। এটা এসপি। সিপি কত, 100 ছিল, এসপি কত, 71.5 বেরোলো। তার লস হলো তো নাকি, তার তো লস হয়ে গেল। এটা সিপি ছিল, দাঁড়াও, এটা এসপি বেরোলো আর এটা সিপি ছিল, তাহলে লস কত হলো,
100 মাইনাস 71.5 প্লাস পার্সেন্টেজ, মোটামুটি ওটা 0.5 দিয়ে হলো, এদিকে 28 চলে যাবে, 28.5 এটা লসে হলো। ঠিক আছে, এই যে 28.08, কারণ আমি পুরোটা করিনি যেহেতু, আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিয়েছিলাম আর 28-এর কাছাকাছি এটা যাবে। ভীষণ ক্যালকুলেটিভ অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। নেক্সট কি বলেছে, একটা 50 লিটারের একটা মিক্সার আছে, সেখানে জুস আছে আর একটা ওয়াটার আছে, তাদের রেশিও বলেছে 3:2। হাউ মাচ ওয়াটার ইন লিটার মাস্ট বি অ্যাডেড, কত জল আমাকে অ্যাড করতে হবে যাতে রেশিওটা কত হয়ে যাবে, 3:4 অ্যাড করতে হবে। জুস আমি অ্যাড করিনি, জুসের অ্যামাউন্ট আমার সেম থাকা দরকার, এখানে সেমই আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তার মানে ওয়াটার অ্যাড হয়েছে 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালুটাই কত, ও সেটাই বার করতে হবে আমাকে। 50 লিটার মিক্সচার আছে, মানে এই যে 5, টোটাল হচ্ছে 5, তো জুস 5 ইউনিটের দাম মানে ভ্যালু কত ছিল 50, একের ভ্যালু কত 10, 2 ইউনিটের ভ্যালু কত হবে 20, তার মানে 20 লিটার আমি জল অ্যাড করেছিলাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রিয়া পারচেসড 30 liters of honey at 50 rupees per liter। প্রিয়া 30 লিটার মধু কিনছে 50, যার দাম হচ্ছে 1 লিটারের দাম 50 টাকা। সে আরো কিনছে 20 লিটার হানি, যেটার দাম হচ্ছে 55 পার লিটার। এবার দুটোকে সে মিক্সড করে দিচ্ছে, তারপর সে পুরো মিক্সচারটা বিক্রি করছে কত, 54 পার লিটারে। ঠিক আছে, এটা হচ্ছে সেলিং প্রাইস এটা। আর তাহলে বলছে তাহলে তো টোটাল কস্ট বা টোটাল প্রফিট কত, মানে প্রফিট বা লস কত তার টোটাল, এটা এভারেজ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, টোটাল সিপি আমাকে বার করতে হবে, সিপি কত, 30 লিটার কিনছে, একটা দাম যদি 50 করে হয় 30টার দাম কত, প্লাস হচ্ছে 20 লিটারের দাম কত হবে, এটা অ্যাভারেজ দিয়ে বার করছি। ঠিক আছে, অ্যাভারেজ সিপি, অ্যাভারেজ সিপি হচ্ছে, তাহলে টোটাল কত ইউনিট ছিল, 30 আর 20, 30 লিটার 20 লিটার মানে 50 লিটার ছিল। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশন ইজি যদি আমি করতে চাই, তাহলে এটাকে আমি 55টাকে আমি 5x11 করে দিচ্ছি। ঠিক আছে, 5x11, এটা 2x10 করছি, তাহলে 1 মিনিট আমি এটা দেখাচ্ছি। আমি এটাকে কি করছি, 20 ছিল তো, 20টাকে আমি 2x10 করছি, আর 55টাকে আমি 5x11 করছি। ঠিক আছে, এই যে 50 এখান, তাহলে আমি এখান থেকে 50 আমি বার করতে পারবো, এখানে প্লাস হবে না, এটা মাল্টিপ্লাই হবে। এই যে 50 আর এই 50, উপর থেকে 50 এলো, নিচের 50 সঙ্গে কেটে গেল, খালি কত পড়ে থাকলো, এই দিক থেকে 30 পড়ে থেকেছে, আর এখান থেকে 22 পড়ে থাকলো, মোটাই কত এলো 52, এটা এলো সিপি। এসপি কত দেওয়া রয়েছে, এসপি বলে দিয়েছে 54 পার লিটার, কত 2 ইউনিট, মানে 2 টাকা প্রফিট হচ্ছে পার লিটারে, 1 লিটারে প্রফিট হচ্ছে তার মানে 2 টাকা। টোটাল প্রফিট টোটাল লস বার করতে দিয়েছে, টোটাল কত লিটার ছিল 50 লিটার, তাহলে 50 লিটারে কত হবে 100 টাকা, এটা প্রফিট এসছে সেলিং প্রাইসটা বেশি বলে। ঠিক আছে, তাহলে 100 টাকা প্রফিট। নেক্সট, এই অঙ্কটা, এটা একটা শর্ট ট্রিক্স আছে, সেটা দিয়েই করিয়ে দিচ্ছি আমি, আর না হলে আমি ক্যালকুলেশনটা আমি করে দেখাবো না, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে নর্মালি করতে হয়। কি বলেছে, একটা সাম আছে, যেটা আমি জানি না,
মানে প্রিন্সিপাল থেকে 2 বছর বাদে কত অ্যামাউন্ট হয়ে গেছে? 7,200। ঠিক আছে, তার আবার 1 বছর বাদে, মানে টোটাল 3 বছরে কত এসছে? 8640। ঠিক আছে, এখানে আমাকে অরিজিনাল প্রিন্সিপালটা বার করতে বলেছে। তাহলে এই 1 বছরের আগে ছিল হচ্ছে 72, মানে 7,200, 1 বছর বাদে হয়ে গেছে সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে 8640। আচ্ছা, 1 বছরে যেটা হয় সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে বাড়ে। ঠিক আছে, তাহলে এই দুটোর এসআই মানে ইন্টারেস্ট কত পেয়েছে, দুটোকে বিয়োগ করে দেবো আমি। বিয়োগ করলে কত হয়? 1440। এটা তো 1 বছরের ইন্টারেস্ট বেরোলো। ঠিক আছে, এবার ইন্টারেস্ট যখনই বেরিয়ে গেল, আমি এখান থেকে প্রিন্সিপালটা তো ইজিলি বার করে নিতে পারবো। সরি, প্রিন্সিপাল বলছি, রেটটা বার করে নিতে পারবো। তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু পি, আর টিটা 1 বছরের ছিল, বাই 100। একশো 62। আট, কি সব 162 কেন, 16 হবে। 8 দুগুণে 16। কিছু একটা ভুল করে ফেলেছি। ও, এই শূন্যটা তো কাটাকুটি যাবে না। 8কে 16 দিলে এটা হয়, আর এই শূন্যটা তো আছেই। তার মানে রেট কত দাঁড়ালো? 20। 20 দাঁড়ালো আমার রেট। ঠিক আছে, এবার আমরা কি জানি? অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। মানে আমি এবার এখানে চলে এলাম। ঠিক আছে, এবার এই এই পার্টটা আমি সলভ করব। 2 বছর ওটা ছিল, প্রিন্সিপালটা আমি জানি না। অ্যামাউন্ট কত হয়েছে? 7,200। 7,200 অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 5, মানে 6/5 ইন্টু 6/5। এখান থেকে আমি প্রিন্সিপাল পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা করেই দিই নয়। 6 6 36, আর 36 দুগুণে 72, 0 0। আর এর নিচে 25, 25 ইন্টু 2 50, মানে হচ্ছে প্রিন্সিপাল এখানে দাঁড়ালো আমার 50, দুটো শূন্য, 5,000 প্রিন্সিপাল আমার। এটা হচ্ছে একটু লেন্দি নিয়মে হলো। এরপর আমি যদি একটু শর্টকাটে করতে চাই, কি করব? খুব ইজি, আমি এই সাইডে দেখাচ্ছি। প্রথমে অ্যামাউন্ট কত ছিল 2 বছর বাদে? এটা 2 বছর পর হয়েছে, 3 বছরে কত হয়েছে? 8640। এই দুটোকে আমি কাটাকুটি করব বেসিক্যালি। ঠিক আছে, 80 রেশিও হচ্ছে 96। 8কে 10 দিলে, 12 দিলে
2 5 2 6, ঠিক আছে। আচ্ছা, এটা কত বছরে হয়েছিল? এটা 2 বছরে হয়েছিল, মানে আমার 2 বছরে তো আমার ওই 7200 অ্যামাউন্ট গেছিল। তাহলে 2 বছরে কত হবে? স্কোয়ার করে দিতে হবে, মানে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করব। 25 হলো, এটা হলো 36, তাই তো। এটা প্রিন্সিপাল দাঁড়ালো আর এটা অ্যামাউন্ট হলো। এই 36-এর ভ্যালুটাই তো হচ্ছে 7200। তার মানে 36কে ইন্টু যদি 200 করি তাহলে 7200 পাবো। তাহলে সেম ভাবে এটাকেও ইন্টু 200 করতে হবে আমাকে। এটাকে ইন্টু 200 করলে কত পাবো? 5000 পাবো। এটাই হয়ে গেল উত্তর। কতটা ইজি মেথডে হয়ে গেল, এটা ট্রিক্স, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি বলেছে? An express train covers a fixed distance in 40 minutes at an average speed of 20 km/h. আচ্ছা, 40 মিনিটে ওর স্পিড কত হচ্ছে? একটা ফিক্সড ডিস্টেন্স যাচ্ছে, ডিস্টেন্সটা জানা নেই, তার অ্যাভারেজ স্পিড বলেছে 200 km/h। এবার কনস্ট্রাকশনের জন্য তাকে ডাইভার্ট হয়ে যেতে হচ্ছে, একটু ঘুরপথে যাচ্ছে, যার জন্য তার ডিস্টেন্সটা 25% বেড়ে গেছে। এবার বলছে দ্য ট্রেন নিডস টু অ্যারাইভ ইন টাইম। ট্রেনটাকে তো একদম রাইট টাইমে পৌঁছাতে হবে, মানে 40 মিনিটেই পৌঁছাতে হবে। তাহলে তার নতুন অ্যাভারেজ স্পিড কত হবে? মানে অবভিয়াসলি স্পিডটা তাকে বাড়িয়ে ফেলতে হবে, তাই না? তাহলে কি করে বের করব আমরা? আচ্ছা, টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু হচ্ছে টাইম। 40 মিনিট আছে, এটাকে 60 দিয়ে করতে হবে। আচ্ছা, এটা কিন্তু টোটাল ডিস্টেন্স বেরোচ্ছে, হ্যাঁ। সেই ডিস্টেন্সটা তো আবার 25% বেড়ে গেছে, এর সঙ্গে গুণ করে দিই। ফাইভ বাই 4, 50 হলো। মানে আমি এখান থেকে পেলাম কত? 50 ইন্টু 2 ইন্টু 5/3, এটা টোটাল ডিস্টেন্স বেরোলো। আবার আমাকে স্পিড বার করতে দিয়েছে। ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে টাইম কত? 40 মিনিটে পৌঁছাতে হবে। 40/60 হতো, 60টাকে আমি উপরে তুলে দিচ্ছি। এটাকে এবার সলভ করে নিতে হবে, ঠিক আছে। 0 0 2 2 10, মানে হলো 250 km/h। এই স্পিডে ওকে যেতে হবে, তবে গিয়ে ও রাইট টাইমে পৌঁছাতে পারবে। নেক্সট কি বলেছে? একটা সার্কুলার গার্ডেন আছে, সেই সার্কুলার গার্ডেনের রেডিয়াস দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার। এর বলছে 80% অফ ইটস কাল্টিভেটেড। ওই সার্কুলার গার্ডেনটার 80% হচ্ছে চাষ করা হয়ে গেছে। তাহলে বাকি যেটা আনকাল্টিভেটেড আছে, চাষ করা হয়নি, তার এরিয়া কত? আচ্ছা, একটা সার্কুলার গার্ডেনের টোটাল এরিয়া কত? পাই আর স্কোয়ার হয়, সেটাই তো 100%, তাই তো। তাহলে পাই আর স্কোয়ার, পাই মানে কত? 22/7। রেডিয়াস কত? আর স্কোয়ার মানে 28 ইন্টু 28, এটাই তো 100% পুরোটা।
ঠিক। তাহলে আচ্ছা, এটা একটু কাটাকুটি করেই দিই নয়, হলো। আমাকে কত জানতে চেয়েছে, 80% চার্জ হয়ে গেছে, মানে রিমেনিং। রিমেনিং তাহলে কত? 20%-এর আমাকে ভ্যালু জানতে চেয়েছে। 20%-এর ভ্যালু মানে হচ্ছে ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে ডিভাইডেড বাই 5 করলে কত হবে? ডিভাইডেড বাই 5। আচ্ছা, আমি যদি ইন্টু টু করে দিই, আমার নিচের পয়েন্ট 10 হয়ে যাচ্ছে তো নিচটা, তাহলে উপরে পয়েন্টটা বসাতে আমার সুবিধা হবে। তাহলে চলো করা যাক। আচ্ছা, ইউনিট ডিজিট ধরে দেখি তো। 2 দুগুণে 4, 4 4 4 16, 16 6 আছে, 8 6 যা 48, লাস্টে 8 থাকতে হবে। এই তো, এই অপশনের লাস্টে 8 আছে, মানে এটাই উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি বলেছে? দুটো মোটরসাইকেল আছে, এম আর এন স্টার্টস ফ্রম দ্য পয়েন্ট 480 কিলোমিটার অ্যাপার্ট। এটা হচ্ছে 480 কিলোমিটার। একদিকে এম আছে দাঁড়িয়ে, একদিকে এন আছে দাঁড়িয়ে। এরা দুজন মুভ করছে কনস্ট্যান্ট স্পিডে। যদি একে অপরের দিকে মুভ করে, তাহলে তারা মিট করবে কত? 5 ঘন্টায়। ঠিক আছে। আচ্ছা, আমি তো জানি না, স্পিড জানি না। এর সাপোজ এক্স, এর সাপোজ ওয়াই। একে অপরের দিকে যদি মুভ করে, মানে হচ্ছে রিলেটিভ স্পিডটা প্লাস হয়ে যাবে। 5 ঘন্টায় মুভ করবে বলেছে। ঠিক আছে। নেক্সট, যদি তারা সেম ডিরেকশনে মুভ করে, তাহলে 15 ঘন্টায় মিট করবে। মানে রিলেটিভ স্পিডটা তাহলে ওই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। স্পিড অফ মোটরসাইকেল এম, যেখানে মোটরসাইকেলের এম এর মানে এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে, এখানে বলেছে এম হচ্ছে মোটরসাইকেলটা হচ্ছে ফাস্টার, স্পিড বেশি। ঠিক আছে। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম আমরা জানি। যখন টুয়ার্ডস ইচ আদার আসছিল, স্পিডটা প্লাস হচ্ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ছিয়ানব্বই, তখন ওর স্পিড। আর যখন একই দিকে মুভ করছিল, তখন রিলেটিভ স্পিডটা মাইনাস, তখন কত হচ্ছে? 480 ডিভাইডেড বাই 15, 32। এক্স এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, প্লাস করে দেবো 2x 64 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। কি বলছে নেক্সট? টু স্পাইসেস প্রাইস অ্যাট 80 পার কেজি আর 160 পার কেজি আর ব্লেন্ডেড। আচ্ছা, একদিকে 80 পার কেজি, 160 পার কেজি ব্লেন্ড করা হচ্ছে। এগুলো কিন্তু কস্ট প্রাইসে আছে। এবার কি বলছে? দে সোল্ড অ্যাট 140 পার কেজি, যেখানে প্রফিট হচ্ছে 25%। আচ্ছা, এসপি বলে দিয়েছে 140 পার কেজি। 140 পার কেজি হচ্ছে এসপি, প্রফিট হয়েছে সেখানে 25%। এখান থেকে সিপি কত বেরোবে? আমার এইগুলোতে যেহেতু সিপি নিয়েছি, এখানে আমাকে সিপি নিতে হবে মাঝখানে। 100/125। সলভ করে নিলাম, 112 টাকা কস্ট প্রাইস বেরোলো। এবার এর সঙ্গে এটা বিয়োগ করলে কত হয়? 32। এর সঙ্গে এটা বিয়োগ করলে কত হয়? 48। 2:3। 3:2 রেশিওতে হচ্ছে। নেক্সট কি বলেছে?
X is able to complete a task in 12 days. X একটা টাস্কে 12 দিনে শেষ করে, Y সেই টাস্কটাকে 18 দিনে শেষ করে। আচ্ছা, এদের এলসিএম কত হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 36, 3, 2। If they collaborated and worked together for 3 days, দুজনে মিলে 3 দিন কাজ করেছে, মানে 15 ইউনিট কাজ ওরা করেছে দুজনে মিলে। তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ ওয়ার্ক উইল স্টিল রিমেন? তাহলে কত কাজ এখনো বাকি আছে? 36 ছিল টোটাল কাজ, তার মধ্যে 15 ইউনিট কাজ করেছে, 21 ইউনিট কাজ এখনো বাকি রয়েছে। ফ্র্যাকশন বার করতে দিয়েছে, 21 বাই কত হবে? 36, 36টা হচ্ছে টোটাল। তাহলে 3 7 7/12 উত্তর। কি বলেছে এখানে? 3টে পাম্প আছে, 3টে পাম্প জল ভরছে। এ পাম্প যেটা আছে, যেটা এ পাম্প আছে, সে 5 ঘন্টায় ভরতে পারে, বি পাম্প 7 ঘন্টায় ভরতে পারে, সি পাম্প 10 ঘন্টায় ভরতে পারে। টোটাল কত হলো? এলসিএম করে 70, 7, 10, 12। এফিসিয়েন্সি গুলো বেরিয়ে গেল। ঠিক আছে, কি বলছে? 3টে পাম্পই ওপেন করে দেওয়া হয়েছে, তারা 1.5 ঘন্টা ধরে চলেছে, তারপর সি পাম্পটা বন্ধ হয়ে গেছে। এরা প্রত্যেকেই তারা কাজ করেছে 31 ইউনিট কাজ করেছে 1 ঘন্টায়। তাহলে 1.5 ঘন্টায় এরা কত কাজ করেছে? 1.5 ঘন্টা মানে হচ্ছে 1.5, মানে কি 5/10, মানে 15/10 হলো। এটা ওরা কাজ করেছে 1.5 ঘন্টাতে। ঠিক আছে, আচ্ছা 31 ইন্টু 15 করলে কত হয়? 31 ইন্টু 15, 5 একে 5, 5 একে 5, 5 দিনে 15, 16, 16 এদিকে 4, আর ইয়ের জন্য পয়েন্টটা হলো 10 এর জন্য। বাকি কত রইলো? 46.50, 23.55 বাকি রইলো, তাই তো? এতটা কাজ বাকি রইলো। হাউ মাচ অ্যাডিশনাল টাইম উইল ইট টেক টু কমপ্লিটলি ফিল দ্য রিজার্ভার আফটার দ্যাট? এরপর আর কত সময় লাগবে রিজার্ভারটাকে ভর্তি করতে? এবার এরপর যখন কাজ করছে তখন তো সি তে আর কাজ করছে না, শুধু এ আর বি কাজ করছে। এ আর বি কত ইউনিট কাজ করছে? তাহলে তখন 22 ইউনিট করে কাজ করছে। পাঁচকে 12 দিলে হয় না, 5কে 14 দিলে হয়। তাহলে 24 ইউনিট কাজ করছে, এ আর বি দুজনে মিলে 24 ইউনিট কাজ করছে। তাহলে এত কাজ পড়ে রয়েছে, এটা ডিভাইডেড বাই 24 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা পয়েন্টটা তুলে দিলে ইন্টু 10 হয়ে যাচ্ছে। 5 দুগুণে 10, 5 4-এ 20, 5 7-এ 35। তার মানে আনসার কত দাঁড়ালো? 47/48 ঘন্টা। 47/48 ঘন্টা হলো। নেক্সট কি বলছে?
একজন রিটেলার আছে, সে মার্ক প্রাইস করে রেখেছে, মানে কস্ট প্রাইসের থেকে 70% বেশি মার্ক করে রেখেছে। এরপরও ডিসকাউন্ট দিচ্ছে মার্ক প্রাইস থেকে। প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, তারপর আবার অ্যাডিশনাল 15% ডিসকাউন্ট দিয়েছে। অলরেডি যে ডিসকাউন্ট হয়ে আছে তার পর আবার 15% ডিসকাউন্টও দিয়েছে। তাহলে বলছে ফাইনাল সেলিং প্রাইস যদি 9312 হয়, তাহলে অ্যাপ্রক্সিমেট কস্ট প্রাইস কত হবে ল্যাপটপটার? আচ্ছা, 70%। 70% মানে 7/10। তাহলে সিপি আমি লিখছি, সিপি, এমপি, এদিকে এসপি। সিপি যদি 10 হয়, মার্ক প্রাইস মানে 70% মানেটা কি? 70% মানে হচ্ছে 7/10 তো। তাহলে সিপি যদি 10 হয়, মার্ক প্রাইস 7 বেশি করে রেখেছে। আচ্ছা, এসপি কত হবে? তাহলে 17 ইন্টু প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 20% ডিসকাউন্ট দিয়েছে। 20% মানে হচ্ছে 4/5। তারপর আবার 15% ডিসকাউন্ট দিয়েছে। 15% ডিসকাউন্ট মানে কি? 85/100 নিচে উপরে হলে, তাহলে হচ্ছে কত হয়? 17/20। এই ভ্যালুটাই তো দিয়েছে হচ্ছে 39312। এই ভ্যালুটাই তো তাই দিয়েছে। আমাকে সিপি বার করতে বলেছে। এবার এটাকে কেটে কুটে সলভ করতে হবে। চলো 4 দিয়ে কাটি। 4 9 36। তারপরে কত যাবে? 8 দিয়ে যাবে। 8 দিয়ে 32। তারপর হচ্ছে 11, 2 দিতে যাবে, তারপর হচ্ছে 8 দিয়ে যাবে। হলো। তার মানে আচ্ছা, 5 ইন্টু 20 হলে দুটো মানে 100 হয়ে যায়। তার মানে হচ্ছে 17 ইন্টু 17 ভ্যালু হচ্ছে, আচ্ছা 17 ইন্টু 17 কত হয়? 289 হয়। 289 এর ভ্যালু হচ্ছে 9828। 50, 5 ইন্টু 20 করলে 100 হয়। এটা আমাকে 10-এর ভ্যালু বার করতে বলেছে। 982800 বাই হচ্ছে 289, আর 10-এর জন্য একটা 0 পড়ে চলে গেল। তো বিশাল জিনিস একে সলভ করা। আচ্ছা, অপশন দেখে আমাকে কিন্তু বার করতে হবে। অপশনে কি আছে? 2 3 3 3 5 3। চলো দেখি কত দিয়ে যাচ্ছে। 982800। 3 দিয়েই যাবে প্রথমে। 3 দিলে কত হয়? 7 27 6 8। 5 1 1 8টা নামলো। এবার কত দিয়ে যাবে? অপশন দেখি তো। 3 দিয়ে গেছে মানে এই অপশনটা প্রথমেই কাট গেল। এবার 3-এর পর 4 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে। 3-এর পর 5 যদি দিই, 5 ইন্টু 289 করলে কত হয়? 5 ইন্টু 289 করলে 5 8 40, না বেশি হয়ে যাবে। তারপর 4 দিয়ে দেখি, কম দিয়ে যদি যায় 6 5 1 1। ওই তো 4 দিয়ে চলে গেছে। এটা 2 আরো নামতো, পরে আবার ক্যালকুলেশন হতো। 3 4 এসে গেছে অপশনে। 3 4। 5 দিয়ে যাচ্ছিল না, বেশি হয়ে যাচ্ছিল। এই দুটো অপশনের মধ্যে এইটা তার মানে হচ্ছে। নেক্সট কি বলেছে? কার্ভ হুইল হ্যাভিং রেডিয়াস হচ্ছে 42 সেন্টিমিটার। ঠিক আছে। হোয়াট পার্সেন্টেজ অফ ইট সার্কামফারেন্স ইজ কভার্ড ইন আ হাফ টার্ন? হাফ টার্ন নিতে কত সার্কামফারেন্স এর কভার হবে? ফুল সার্কামফারেন্স মানে কত? 2πr। 2πr হচ্ছে ফুল সার্কামফারেন্স, মানে হচ্ছে 100%।
কভার হবে ফুল সার্কামফারেন্স যেতে। হাফ সার্কামফারেন্স মানে ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, 50% কভার হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এখানে আমি ম্যাথসের প্র্যাকটিস সেটটা করিয়ে দিলাম। তো দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো। থ্যাংক ইউ।